ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য কন্টেন্ট ক্লজের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আশা করি তোমাদের সকলেরই অল্প বিস্তর জানা আছে। এই ধরনের বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ পায়, ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ এগুলো। আজ আমরা জানব এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে কন্টেন্ট ক্লজ অর্থাৎ নাউন ক্লজ হিসেবে ব্যবহার করা যায়। এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজের ডেফিনিশনটা একবার দেখে নাও। অ্যান এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজ ইজ ইউজুয়ালি আ নাউন ক্লজ দ্যাট স্টার্টস উইথ দ্য এক্সক্লেমেটরি প্রোনাউন হোয়াট অ্যান্ড হাউ টু এক্সপ্রেস সার্টেন অর স্ট্রং ইমোশনস অর ফিলিংস। এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজ হলো নাউন ক্লজ যা এক্সক্লেমেটরি প্রোনাউন হোয়াট আর হাউ দিয়ে শুরু হয় আকস্মিক বা তীব্র আবেগ বা অনুভূতি প্রকাশ করতে। এবারে দেখো এক্সক্লেমেটিভ ক্লজ স্ট্রাকচার। প্রথমে থাকবে হোয়াট। এই হোয়াটটা কি? এই হোয়াটটা হলো প্রি ডিটারমিনার যা ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে। তোমরা ডিটারমিনারের প্লেলিস্টে গিয়ে ডিটারমিনারের প্রথম পর্বটা দেখে নিতে পারো, ওখানে তোমরা বিস্তারিত আলোচনা দেখতে পাবে। এই হোয়াটের পর বসবে নাউন অথবা নাউন ফ্রেজ। এই হোয়াটের কাজ হলো এই নাউন অথবা নাউন ফ্রেজকে ইন্টেন্সিফাই করা। তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। এবারে এক্সাম্পল দেখো, হোয়াট কেওস দে মেড, কি গোলমাল তারা পাকিয়েছিল। এখানে দেখো হোয়াট হচ্ছে প্রি ডিটারমিনার যা ইন্টেন্সিফায়ারের কাজ করছে। তারপরে দেখো কেওস হচ্ছে নাউন, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে দেখো ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, হোয়াট আ বিউটিফুল গার্ল সি ইজ। এখানে দেখো হোয়াট হচ্ছে প্রি ডিটারমিনার যা ইন্টেন্সিফায়ারের কাজ করছে। আর প্রি ডিটারমিনারের পরে তোমরা জানো সেন্ট্রাল ডিটারমিনার বসে। এখানে দেখো এ হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, গার্ল হচ্ছে নাউন। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপরে দেখো সাবজেক্ট আর ভার্ব। এবার 2 নম্বর দেখো হাউ। এই হাউ কিন্তু এই হোয়াটের মতো ইন্টেন্সিফায়ার, তবে এটা প্রি ডিটারমিনার নয়। এই হাউ এর পর বসবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই হাউ এর কাজ হলো এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে ইন্টেন্সিফাই করা। তারপরে দেখো সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। এবার এক্সাম্পল দেখো, হাউ নাইস দ্য ওয়াচ ইজ। এখানে দেখো হাউ হচ্ছে ইন্টেন্সিফায়ার আর নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হাউ এর কাজ হলো এই অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফাই করা। তারপরে দেখো দ্য ওয়াচ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। পরের এক্সাম্পলটা দেখো, হাউ রুডলি সি বিহেভ। এখানে দেখো হাউ হচ্ছে ইন্টেন্সিফায়ার আর রুডলি হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটাকে ইন্টেন্সিফাই করছে। আর সি হচ্ছে সাবজেক্ট আর বিহেভ হচ্ছে ভার্ব। এবারে দেখো এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজ বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দে ল্যামেন্টেড হোয়াট আ ফুল দে আর। তারা আক্ষেপ করেছিল তারা কি বোকা। এখানে দেখো ল্যামেন্ট ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, হোয়াট আ স্ট্রেঞ্জ বিস্ট অ্যাটাকড আস। কি একটা অদ্ভুত জন্তু আমাদের আক্রমণ করেছিল। এখানে দেখো অ্যাটাক ভার্বের সাবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, আই নো হাউ ট্রুথফুল দ্য বয় ইজ। আমি জানি ছেলেটা কতটা সত্যবাদী। এখানে দেখো নো ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পল দেখো, আই ওয়াজ স্টার্টলড অ্যান্ড সেইড হোয়াট আ ওয়ান্ডারফুল প্ল্যান। আমি চমকে উঠলাম এবং বললাম কি অসাধারণ পরিকল্পনা। এখানে দেখো সেইড ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, হোয়াট আ টেরিবল স্টর্ম ডিভাস্টেটেড আওয়ার ভিলেজ। কি ভয়ঙ্কর ঝড় আমাদের গ্রামকে বিপর্যস্ত করেছিল। এখানে দেখো ডিভাস্টেড এই ভার্বের সাবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পল দেখো, উই অল অ্যাকনলেজ হাউ স্যাড দ্য নিউজ ইজ। খবরটা কত দুঃখের তা আমরা সকলেই স্বীকার করি। এখানে দেখো অ্যাকনলেজ ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পল দেখো, দ্য ভিলেজার্স সে হাউ কাইন্ড দ্য ম্যান ইজ। গ্রামবাসীরা বলে লোকটা কত দয়ালু। এখানে দেখো সে ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজ হোয়াট আর হাউ দিয়ে শুরু হয় কোনো না কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করতে। এবারে 8 নম্বর এক্সাম্পলটা দেখো, টেল হিম হোয়াট আ ওয়ান্ডারফুল প্লেস ইট ইজ। বলো তাকে জায়গাটা কি অপূর্ব। এখানে দেখো টেল হচ্ছে ডাই ট্রান্সিটিভ ভার্ব,
দুটো অবজেক্ট নেয়। এখানে দেখো হিম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্টের জায়গায় দেখো এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, আই টোল্ড দেম হাউ জেনারাস ইউ আর টু দ্য পুয়ার। আমি তাদের বলেছিলাম দরিদ্রদের প্রতি তুমি কত উদার। একইভাবে দেখো এই টেল হচ্ছে ডাইট্রান্সিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়। দেম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্টের জায়গায় দেখো এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পল দেখো, আই রিমেম্বার হোয়াট অ্যান আনফর্চুনেট ইনসিডেন্ট ইট ওয়াজ। আমার মনে আছে ঘটনাটা কি দুর্ভাগ্যজনক ছিল। এখানে দেখো রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পল দেখো, আই ফরগট হোয়াট আ ফাইন স্পিকার সি ইজ। সে কি চমৎকার বক্তা সেটা আমি ভুলে গেছিলাম। এখানে দেখো ফরগেট ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। আরও এক্সাম্পল দেখো, সি ওয়াজ সারপ্রাইজড অ্যাট হাউ ইল দ্য ম্যান লুকড। সে অবাক হয়েছিল যে লোকটাকে কতটা অসুস্থ লাগছিল। এখানে দেখো অ্যাট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজ বসেছে। আবার এই এক্সাম্পলটা দেখো, সি ওয়াজ সারপ্রাইজড হাউ ইল দ্য ম্যান লুকড। দেখো একই রকম অর্থ, কিন্তু এখানে দেখো এখানে সারপ্রাইজ হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক দেখো অ্যাডজেক্টিভের পরে এই এক্সক্লেমেটরি কন্টেন্ট ক্লজটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, আই রিমেম্বার হোয়াট আ ওয়ান্ডারফুল গিফট পিঙ্কি গট অন হার বার্থডে। আমার মনে আছে কি দারুণ উপহার পিঙ্কি তার জন্মদিনে পেয়েছিল। এখানে দেখো রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। এক্সাম্পল দেখো, হাউ পেনফুল দ্য ইনসিডেন্ট হ্যাড বিন বিকেম ক্লিয়ার আফটার আ ফিউ ডেজ। ঘটনাটা কতটা বেদনাদায়ক তা স্পষ্ট হয়ে গেল কয়েকদিন পর। এখানে দেখো বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের সাবজেক্ট রূপে দেখো এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, আই ওয়াজ স্কেয়ার্ড অফ হাউ হরিবল দ্য স্নেক লুকড। আমি ভয় পেয়েছিলাম যে সাপটাকে কতটা ভয়ঙ্কর দেখাচ্ছিল। এখানে দেখো অফ হচ্ছে প্রিপোজিশন, ঠিক দেখো প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। আরও এক্সাম্পল দেখো, হোয়াট আ স্পেকটাকুলার ভিউ দ্য তাজমহল ইজ ওয়াজ আনইমাজিনেবল টু অল। তাজমহলের কি অপূর্ব দৃশ্য তা ছিল সকলের কাছে অকল্পনীয়। এখানে দেখো এই ওয়াজ ভার্বের সাবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, হোয়াট আ পেনফুল স্টিং হার্ট মাই স্কিন। কি বেদনাদায়ক হুল আমার চামড়ায় যন্ত্রণা দিয়েছিল বা ক্ষত সৃষ্টি করেছিল। এখানে দেখো হার্ট ভার্বের সাবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ ডিফিকাল্ট দ্য টাস্ক ওয়াজ। তোমার কি কোনো ধারণা আছে কাজটা কতটা কঠিন ছিল। এখানে দেখো আইডিয়া হচ্ছে নাউন, এই নাউনকে যদি প্রশ্ন করা যায় যে ধারণাটা কি, তাহলে দেখো তার উত্তর হবে কাজটা কতটা কঠিন ছিল। তার মানে দেখো এই নাউনের পাশে দেখো এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, আই নো দ্য ট্রুথ অ্যাবাউট হাউ হেল্পলেস সি ওয়াজ। আমি সত্য ঘটনাটা জানি যে সে কতটা অসহায় ছিল। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের অবজেক্ট রূপে এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা ব্যবহার করা হয়েছে। পরের এক্সাম্পল দেখো, সি ওয়াজ নট শিওর হাউ ভ্যালুয়েবল ইট ওয়াজ। সে নিশ্চিত ছিল না এটা কত মূল্যবান ছিল। এখানে দেখো শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, ইউ ক্যান নট ইমাজিন হাউ মেনি অবস্টাকলস আই হ্যাভ ওভারকাম ইন মাই লাইফ। তুমি কল্পনা করতে পারো না কত বাধা আমি আমার জীবনে অতিক্রম করেছি। এখানে দেখো এই ইমাজিন ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পলটা দেখো, ইউ উইল নট বিলিভ হাউ মাচ নয়েজ দে মেক। আপনি বিশ্বাস করবেন না তারা কত গোলমাল করে। এখানে দেখো বিলিভ ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। আরও এক্সাম্পল দেখো, ডিড ইউ সি হোয়াট কিউট লিটিল মাইস উই কট। তুমি কি দেখেছিলে আমরা কি সুন্দর ছোট ছোট ইঁদুর ধরেছিলাম। এখানে দেখো সি ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। এর এক্সাম্পল দেখো, আই কান্ট বিলিভ হাউ ফাস্ট হি স্পিক্স ইংলিশ। আমি বিশ্বাস করতে পারছি না কত দ্রুত সে ইংরেজিতে কথা বলে। এখানে দেখো বিলিভ ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। পরের এক্সাম্পল দেখো, হোয়াট আ বিউটিফুলি ডেকোরেটেড টেম্পল ফ্যাসিনেটেড মি।
কি সুন্দর কারুকার্য খচিত মন্দির আমাকে মুগ্ধ করেছিল। এখানে দেখো হোয়াট হচ্ছে প্রি ডিটারমিনার, যা ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে। আর প্রি ডিটারমিনারে পরে দেখো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। তারপরে দেখো বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, ডেকোরেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টেম্পল হচ্ছে নাউন। এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে দেখো ফ্যাসিনেটেড ভার্বের সাবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। এবারে আমরা দেখব অ্যাম্বিগিউটি বিটুইন ওপেন ইন্টারোগেটিভ ক্লজ অ্যান্ড এক্সক্লেমেটিভ ক্লজ। এক্সাম্পলটা দেখো, ডু ইউ রিমেম্বার হাউ বিগ ইট ওয়াজ? তোমার মনে আছে কত বড় এটা ছিল? এখানে দেখো এই রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে এই এক্সক্লেমেটিভ কন্টেন্ট ক্লজটা বসেছে। এবারে একটা জিনিস দেখো, এই বাক্যটা থেকে আমরা দুরকম অর্থ পেতে পারি। প্রথম অর্থটা হতে পারে যে স্পিকারের মনে নেই যে এটা কত বড় ছিল, তাই সে আমাকে প্রশ্ন করে জানতে চাইছে যে আমার মনে আছে কি না যে এটা কত বড়। তাহলে দেখো এই বক্তব্য অনুযায়ী ইন্টারোগেটিভ ইন্টারপ্রিটেশন হতে পারে, ডু ইউ রিমেম্বার হোয়াট সাইজ ইট ওয়াজ? আবার দেখো এই বাক্যটা থেকে আমরা আরেক রকম অর্থ করতে পারি, সেটা হচ্ছে স্পিকারের মনে আছে যে এটা কত বড়, সেই বিষয়টা সে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তার স্ট্রং ওপিনিয়ন প্রকাশ করছে। তাহলে দেখো এই বক্তব্য অনুযায়ী এক্সক্লেমেটিভ ইন্টারপ্রিটেশন হতে পারে, ডু ইউ রিমেম্বার হোয়াট আ হিউজ সাইজ ইট ওয়াজ? তাহলে দেখো এই ক্লজটা দুরকম হতে পারে, ওপেন ইন্টারোগেটিভ অথবা এক্সক্লেমেটিভ। এর বাক্যটা দেখো, আই নো হাউ টল হি ইজ, আমি জানি সে কত লম্বা। দেখো এই বাক্যটা থেকে আমরা দুরকম ইন্টারপ্রিটেশন পেতে পারি। প্রথম হচ্ছে ওপেন ইন্টারোগেটিভ ইন্টারপ্রিটেশন, আই নো হিজ হাইট, আমি তার উচ্চতা জানি। আবার দেখো এক্সক্লেমেটিভ ইন্টারপ্রিটেশন, আই নো দ্যাট হি ইজ ভেরি টল, আমি জানি যে সে অত্যন্ত লম্বা। তাহলে দেখতে পাচ্ছ এই ক্লজটা দুরকম হতে পারে, ওপেন ইন্টারোগেটিভ অথবা এক্সক্লেমেটিভ। এবারে একটা জিনিস দেখো, এই ক্লজটা যখন ওপেন ইন্টারোগেটিভ ক্লজ হচ্ছে তখন কিন্তু এই হাউটা সাবঅর্ডিনেট কনজাংশনে কাজ করছে, আর এই ক্লজটা যখন এক্সক্লেমেটিভ ক্লজ হচ্ছে তখন এই হাউটা ইন্টেন্সিফায়ারে কাজ করছে, এই নিকটবর্তী যে টল অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফাই করছে। এবারে এই বাক্যটা দেখো, আই ডোন্ট নো হাউ টল হি ইজ, আমি জানি না সে কত লম্বা। দেখো এই বাক্যটা থেকে আমরা কোনো অ্যাম্বিগিউটি পাবো না, এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ওপেন ইন্টারোগেটিভ ক্লজ। তাহলে উত্তরটা হবে ওপেন ইন্টারোগেটিভ। এর বাক্যটা দেখো, ডু ইউ নো হোয়াট মিস্টেক মনোজ হ্যাজ মেড, তুমি কি জানো মনোজ কি ভুল করেছে? দেখো এই ক্লজটা থেকে আমরা দুরকম অর্থ পেতে পারি। প্রথম অর্থটা হতে পারে স্পিকার জানে না যে মনোজ কি ভুল করেছে, তাই সে প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এই বক্তব্য অনুযায়ী ইন্টারোগেটিভ ইন্টারপ্রিটেশন হতে পারে, ডু ইউ নো হোয়াট টাইপ অফ মিস্টেক মনোজ হ্যাজ মেড, তুমি কি জানো কীরকম ভুল মনোজ করেছে? আবার দেখো এই বাক্যটা থেকে আমরা আর এক রকম অর্থ পাই, স্পিকার জানে মনোজ একটা মস্ত ভুল করেছে, তাই আমার কাছে সে বিষয়ে স্ট্রং ওপিনিয়ন প্রকাশ করছে। তাহলে দেখো এই বক্তব্য অনুযায়ী আমরা এক্সক্লেমেটিভ ইন্টারপ্রিটেশন পেতে পারি, ডু ইউ নো হোয়াট আ বিগ মিস্টেক মনোজ হ্যাজ মেড, তুমি কি জানো মনোজ একটা মস্ত বড় ভুল করেছে? তাহলে দেখো এই নিচে দেখো নোট লিখে দিয়েছি, হোয়াটের সাথে আনকাউন্টেবল নাউন বা প্লুরাল নাউন বসলে অ্যাম্বিগিউটি সৃষ্টি হয়। দেখো এই হোয়াটের পরে যদি আনকাউন্টেবল নাউন বা প্লুরাল নাউন বসে তাহলে অ্যাম্বিগিউটির সৃষ্টি হয়, তবে সব ক্ষেত্রে নয়। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।